হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, রাইট নাও ব্যাক তারেক অন দ্য গো থেকে। আমি তারেক বলতেছিলাম আজকে যাচ্ছি ঢাকা টু বান্দরবন কক্সবাজার। বহুদিন পরে আবারও বাইক রাইডে ট্যুরে বের হয়েছি। সাথে আছে বন্ধু রাতুল অ্যান্ড আরও অনেকগুলো বাইক আছে যারা হচ্ছে আমাদের টিমের না, বাট এখানে এসে পরিচয় হয়েছে ওদের সাথে। এখানে ওনারাও কক্সবাজার যাচ্ছে, ওনারা 22 জনের একটা গ্যাং, অনেক বড়। আমরা অনলি 3 জন বাইক, বাট আমাদের ভাই ব্রাদার আছে ফেনী থেকে। তো এখন নাইট মোডে বের হয়েছি। সো আপনাদের সাথে দেখা হচ্ছে আশা করি পরবর্তী স্টেপে। আমার এই এফজেড ভার্সন 3 লাইটের আলো একদমই কম বললেই চলে, হাইতে এটা কাভার হয় না। আমার বন্ধু বলতেছে তুই চোখে দেখছি, রাতুলে বলতেছে চোখে দেখছি, আমি বলতেছি যে চোখে দেখি না, আমি চোখ বন্ধ করে চালাই, লাইটের আলো লাগে না আমাদের। ওই তো সে তার ফেজার তো ডাবল হেডলাইট, একে তো ওর একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে সাদা। আমরা হচ্ছে কাশফুল মেঘনা ব্রিজ পার হয়ে এখন হচ্ছে দাউদকান্দি ব্রিজ। বাট এই রাস্তায় রাত্রে ড্রাইভ দিলে যেটা মজা হয় সেটা হচ্ছে মোটামুটি রাস্তার ছোট গাড়িগুলো কম থাকে, ফাঁকা থাকে, এটা একটা মজার বিষয়। তবে আমরা আজকে যে টিমের সাথে দেখা হয়েছে তাদের সাথে ছাড়াই আমরা দুইটা বাইক নিয়ে চলে আসলাম, 3 জন মেম্বার নিয়ে। দেখা যাক, আল্লাহ ভরসা, সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন সুস্থ সুন্দরভাবে হচ্ছে গন্তব্য পৌঁছাইতে পারি, ভিজিট করতে পারি। শুভ সকাল বান্দরবন থেকে সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। আমরা আছি বর্তমানে বান্দরবন শহর থেকে বের হয়ে গেছি। শহরের থেকে হচ্ছে বের হয়ে আমরা যাচ্ছি যে দেবতাখুম আজকে ভিজিট করব, দেবতাখুম দেখব এবং দেবতাখুমে কী কী আছে তার জন্য। বাট শহর থেকে আমরা ম্যাপে দেখলাম যে 30 কিলোর মতো প্রায় এটা দূরত্ব। তারপরে রওনা হয়ে গেলাম এই আঁকাবাঁকা রাস্তা, একটা পথ ধরে মানুষের সাথে জিজ্ঞেস করে দেখিয়ে দিল তারা। প্রথমে একটু কষ্টই হলো চিনতে, তারপরে এখন আরেকটা লেন ধরে এগোচ্ছি। দেখা যাক কী পর্যন্ত কতটুকু কী হয়, আর আপনাদের সাথে শেয়ার করবো, সাথেই থাকুন। আজকে আমার টিমমেট হিসেবে আমার ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদার অনেকেই আছে, তাদের সাথে আজকে এই বান্দরবন ট্যুর সফল করতে আসছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমরা বান্দরবনের এই গহীন এলাকায় এখন যাচ্ছি দেবতাখুমের দিকে। বাট সারা রাত বাইক চালায় ঢাকা থেকে আমি এখানে আসছি, এখনও কোনো ঘুম হয় নাই, রেস্ট হয় নাই, প্রচণ্ড ঘুমে অবস্থা খারাপ, চোখ বন্ধ হয়ে আসতেছে। এরপরও বাইক ড্রাইভ দিয়ে যাচ্ছি। একে তো পাহাড়ি এলাকা, তার মধ্যে আঁকাবাঁকা, প্রচুর ডালু, উঁচু নেচা, এর মধ্যে সাইম এখানে, ওর জন্য বাইক চালানো টাফ এখন। তার মধ্যে আমার আসতেছে ঘুম, কি করি দেখি কতটুকু যাই। এর মধ্যে আমার সামনে যে আছে যে বাইকটা, ওই জুনায়েদ অলরেডি ঘুমিয়ে যাইতেছে, ঘুমিয়ে অবস্থা খারাপ হলো। দেখি কি হয়, আল্লাহ ভরসা। বিউটিফুল বাংলাদেশ। আমরা আছি এখন রোয়াংছড়ি থেকে যাচ্ছি দেবতাখুমের দিকে। বাট রাস্তার আঁকাবাঁকা এই পজিশন দেখে অন্য লেভেলের একটা অ্যাডভেঞ্চার, যেটা আমাদের ঘুমের চোখে আর এই রাস্তার আঁকাবাঁকা কম্বিনেশনটা অন্যরকম। যদিও রিস্কে আছি আমরা সবার ঘুমে অবস্থা খারাপ, বাট ভিউ অস্থির লেভেলের, অসাধারণ ভিউ। বাট এদিক দিয়ে একটু সমতল, আমরা পাহাড়ের একটা পাহাড় চলে আসছি, পাহাড়গুলা করে শেষ করে চলে আসছি। এখন যাবো দেবতাখুম। বাট যে বলতেছে এক মামা বলতেছে যে মামা যত আগে যেতে পারেন তত ভালো, কারণ এই টিমগুলো যায় সব বেলা বুকিং দিয়ে দিবে, তার জন্য আপনারা বেলা পেতে সিরিয়াল থাকতে হবে অনেক সময়, তাই সকাল সকাল চলে যান। এখন আমরা যাচ্ছি। ও আমার পিছে আমরা দেবতাখুম যাওয়ার পথে দেখতেছি যে 3-4টা 5 গাছ যাচ্ছে। তো ওই পিছে Mazda MX-5 মাই ড্রিম কার।
এই গাড়ি নিয়ে পাহাড়ে আসছে, বিষয়টা দেখেই আমার কাছে কেন জানি ভালো লাগতেছে না, এটা পাওয়ারফুল, এটা দিয়েও আসা যায়। বাট এই গাড়ির ভিতরে হচ্ছে সেলিব্রিটি, ওই কি এখন আমরা দেবতা ঘুমে এমন একটা রেস্টুরেন্টে আসছি, 1 স্টার রেস্টুরেন্ট। সেটা হচ্ছে দেবতা ঘুম যাওয়ার হচ্ছে রাস্তার পাশে হাতের বামে। আর এই রেস্টুরেন্টের পিছন যে দৃশ্য আসলে অসাধারণ, হচ্ছে বিশাল মাঠ, আর হচ্ছে পাহাড় পর্বত, আর হচ্ছে আকাশের মেঘটা অনেক সুন্দর, কারণ হচ্ছে কোনো রোদ নাই, আর হচ্ছে বৃষ্টিও নাই, কিন্তু যে ওয়েদারটা আছে একবার পারফেক্ট ওয়েদার। সবাই চলে গেল, আমার হেলমেটটা রেখে গেল। উনি হচ্ছে বডি বিল্ডার, আমাদেরই লোক আছে, সবাই সব কিছু নিয়েছে, আমার হেলমেটটা রেখে। আমাদের যাত্রা শুরু হয় দেবতা ঘুমের এই জায়গা থেকে। এখানে আমরা হচ্ছে ফর্ম টর্ম সব কিছু পূরণ করি, এখান থেকে ফর্ম নিয়ে আমাদের গাইড হচ্ছে আজকে এই মামা। এই মামা আমাদের কাছে গাইড দিবে, এখানে মাস্ট গাইড লাগবে। আর হচ্ছে খাবারের আইটেম এখান থেকে অর্ডার করছি, আমাদের সবাই রেডি। আমাদের হচ্ছে এখান থেকে যাব এখন তখন। আমাদের যে গাইড উনি হচ্ছে আমাদের ইয়েটা মানে ডকুমেন্টগুলো থানায় সাবমিট করতে গেছে। আর এই যে আমাদের শুভ ভাই ভার্জিন গাড়ি নিয়ে আসছে, একবারে ভার্জিন গাড়ি নিয়ে আসছে ভাই, গাড়ি ভার্জিন। আপনি কি गाइड किधर रे? গাইড কিধার রে? गाइड किधर रे? গাইড উধার রে। আবে আইলাম ট্যুরের মধ্যে ভাই, রিল্যাক্স। টিকটকার ফিকটকার আই একদম মানিজ্জতটা শেষ করে দিছে, সারার মানে শান্তি নাই, কোনো জায়গায় শান্তি নাই। ওই যে সায়েম ও মা, কি অবস্থা শুধু। আস্তে আস্তে আস্তে, রিল্যাক্স রিল্যাক্স। এখানে এত পরিমাণ মানুষ, এত পরিমাণ মানুষ, আমাদের হচ্ছে কার্যক্রম সবগুলো শেষ করে এখন হচ্ছে আমরা সব ডকুমেন্ট জমা দিয়ে দিছি, এখন বের হয়ে পড়ছি। আমাদের বাইক নিয়ে আমরা ট্রেকিং কমানোর জন্য বাইক নিয়ে যাব, পরবর্তীতে ওইখান থেকে হচ্ছে ইয়ে করবো, বাইক রেখে ওইখানে হয়তো কাছাদার কোথাও রাখা যায়, এরপর হচ্ছে আমরা ট্রেকিং শুরু করবো আর কি। তো সাথেই থাকুন, আমরা সবগুলা বাইক নিয়ে বের হয়ে গেছি। ভেরি ডেঞ্জারাস জোন, যেটা হচ্ছে আমাদের দুটো বাইক আটকে গেছে, পিছনে পড়ে গেছে, ওরা স্লিপ খেয়ে পড়তে যায়, আমাকে গায়ের উপর পড়া ধরছিল। এখন হচ্ছে আমাদের দক্ষ ড্রাইভার দিয়ে আমরা উঠে এসেছি। আপনি পিছিয়ে তাকান গেলে সামনে তাকাই চালান, হ্যাঁ এটা তো আমাকে গা ছড়ানো ছিল। মালটাকে একটু দেখেন, হয় একজন দূরের একের একের পোলে উঠে গেছে। এই যে আজকে আমাদের গাইড দিচ্ছে, একটা দুইটা আটকে গেছে। দিস ইজ বিউটিফুল অফ বাংলাদেশ, বাট আপনি ক্যামেরায় বুঝতে পারবেন না কতটা সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে বাংলাদেশের এই অংশটা, কিন্তু ভয়ঙ্কর লেভেলের সুন্দর। যেটা আমরা এখন নামতেছি সেটা পুরো ইটের সোলিং, যদি বৃষ্টির দিন হয় তাহলে এখানে প্রচণ্ড রিস্ক। এখনও রিস্ক নিয়ে আমাদের নামতে হচ্ছে, সম্পূর্ণ ইঞ্জিন ব্রেকের উপর আমাদের গাড়িগুলো নামতেছে। দেখুন রাস্তার মানে ঢালুটা বোঝা যাচ্ছে না, ওই যে বাঁক দিয়ে ওই দিকে চলে গেছে, ওই যে আমাদের বাকি বাইকগুলো দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড়ের এই ইয়েতে। আর পিছনেই আমাদের গাইড মামা আছে, সে আমাদের অলওয়েজ গাইড করতেছে যে কীভাবে যাব। সো লেটস গো। আমরা মোটামুটি বাইকের রাস্তা চলে আসছি। এখন হচ্ছে আমাদের এই বাইকগুলো এখানে রেখে যেতে হবে, সবগুলা বাইক এখানে রেখে আমরা হচ্ছে চলে যাব। তো হচ্ছে ওই যে ওই বাইক যাচ্ছে, বৃষ্টি পড়লে শেষ, বুঝতে পারছি। ও তার মানে কাদামাটি অবস্থা প্রচন্ড খারাপ সামনে, যদি বৃষ্টি হয় বাইনিসেস তাহলে বাইক নিয়ে ব্যাক করা যাবে না। এই জন্য মানে বৃষ্টি হলে ওখান থেকে আসতে পারবে না। না না আসতে পারবে না, এখানে কোনো সমস্যা নিয়ে আসতে হবে, এখানে কোনো সমস্যা আছে? সেফটি সেফটি আছে। এই যে আজকে আমার এই মামা আমাদেরকে গাইড করতেছে, মামার নাম কি যেন আমি ভুলে যাই, অংশিও ব্রেকের জয়, ব্রেকের জয়। ও নাইস নেম, বাট যদি আমি মিন জানি না। আচ্ছা এডুকেশন পড়ালেখা করছে? আগে করছিল, ইন্টারে করছিল। ও মাশাআল্লাহ, উনি এডুকেটেড পারসন, বুঝা গেছে।
বাজাও মামু তাহলে এটা ইয়ে করে দাও নাচি এই যে গ্যাং অলরেডি রওনা দিয়ে দিছে বাট এই যে রাস্তার কন্ডিশন যদি বাইক যাইবো না সমস্যা না, কিন্তু কত হলো যদি হালকা বৃষ্টি হয় আমরা বাইক উঠতে পারবো না। বাইক তো যাওয়া যাবে, বৃষ্টি হইলে আর এখান থেকে বাইকটা উপরে উঠানো যাবে না। কিভাবে নামবে কেন দেন আমি দুবাই যাই ওইসে 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 বা বন্ধু কেমন কেমন ফিল হচ্ছে, কেমন এই দেবতা কেউ আনছে কে? এই যে আমাদের টিম লিডার, আপনি টিম লিডার নাকি? হ্যাঁ, আগামীতে নৌকা এখন এই দায়িত্ব পায় কি আপনি খুশি নাকি দায়িত্ব ছেড়ে দিতে চান? সবাই নৌকা মার্কা ভোট দিবেন আমারে। এই টিম সুজুকি রে। ও বাইরে মোটামুটি আমরা দেবতা খুমের পয়েন্টে চলে আসছি, যেখান থেকে আমরা বেলাটা ভাড়া নেব। এখানে হচ্ছে বেলাটা ভাড়া দেয়, টিকিট নিতে হবে জনপ্রতি, মানে একটা বেলা মেবি 200 টাকা করে। তারপর আমি সেখানে আমাদের গাইড হচ্ছে গেছে বেলার চেক করতে। বাট এখানে হচ্ছে একটা প্রতিচ্ছবি দিচ্ছে যে আই লাভ দেবতা খুম, ওইদিকে মুখ করো। এখানে সবাই ফটোশুট করতেছে আই লাভ দেবতা খুম। আর হচ্ছে এই জিনিসটা অ্যাডভেঞ্চার সুন্দর, মানে আপনি একটু অ্যাডভেঞ্চার করে আসবেন, ট্রেকিং করে আসবেন। আর চতুর্পাশে পাহাড়, পাহাড়ে ঘেরা। ওই পাহাড়টা দেখো একদম খাড়া উঁচু পাহাড়, আর এই ঘেরা পাহাড়ের ভিতরে মাঝখানে আমরা আছি এখন। এবং ট্রেকিং করে আমরা বেলাটা পর্যায়ে যাব, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি কথা বলবো। বলেন। আসসালামু আলাইকুম। আমি আসলে বান্দরবান এসে আমার খুব ভালো লাগতেছে, আসলে নতুন এন্টারটেনমেন্ট। আমি আসলে এগুলো জীবন আগে কখনো দেখি নাই। আমার একটাই আফসোস, সেটা হলো যে বান্দরবান আমি একটা বান্দর দেখলাম না। দেখলাম যে এই যে এই গরু, ওই ছাগল, এগুলো শুধু দেখি, বান্দর দেখি না আমি। মজার বিষয় হচ্ছে আমরা সাথে নিয়ে এসেছি, মজার বিষয় হচ্ছে আমাদের টানা প্রায় 48 ঘন্টা আমরা ঘুমাইনি। আমাদের চোখে মুখে ঘুম, তারপর আমরা আসলাম দেবতা খুম। এখন হচ্ছে দেবতা খুমের বাস্তব সত্য কথা, সারা রাত বাইক চালাইছি, এখন আমরা ট্রেকিং করতেছি। বাইক চালানোর পর বান্দরবান নাস্তা খায়া দেবতা খুম বাইক চালা আসতেছি। বাইক 2-3 বার আমি পাহাড়ের বাইরে চলে যাইতেছি, এরকম একটা পর্যায়ে গেছে। সাইম অলরেডি বলতেছে ভাই আপনার ঘুম আসতেছে নাকি, বাট আমি তারপর নিজে কন্ট্রোল করে চালাইছি। পরবর্তীতে দেখি পাশের বাইকে বলতেছে ভাই আমার ঘুম আসতেছে, ও বলতেছে আমার ঘুম আসতেছে, সবাই পরে যাওয়ার অবস্থা। এরপরে এনার্জি নিয়ে আমরা এখানে আসার পরে ঘুম চলে গেছে। এতটা সুন্দর, চলে আসবেন আপনারা। ঘুমাইছে কারণ আছে। আল্লাহু আকবার, আল্লাহর অপরূপ সৌন্দর্য, আলহামদুলিল্লাহ বেস্ট। আল্লাহ যে মানুষের ঘুরে ঘুরে দেখতে পাবে, টাকা পয়সা কামাই কিরবি তোরা মরি যা। আমরা এখন একদম ফার্স্ট স্টেপে আসছি, যেখান থেকে হচ্ছে আমরা নৌকা করে, মানে ট্রেকিং শেষে নৌকা করে আমরা পরবর্তী স্টেপে, ওখান থেকে আমরা বেলায় উঠবো। বেলাতে নিজের মতো করে বেলা নিয়ে তারপর বেলা যে বেলা মানে বেলায় চড়ে চড়ে বাসা, ওই বাসাটা পরবর্তী দেখাবো। এখন এখান থেকে এই নৌকা সিরিয়াল আমাদের 29 নাম্বার সিরিয়াল, মেবি এখন চলতেছে 21 নাম্বার সিরিয়াল। পরবর্তী 29 নাম্বার সিরিয়ালে আমাদের গন্তব্য। এখনও হচ্ছে প্রায় 7 জন পরে আছি, 7-8 জন পরে আছি। বাট আমরা লেট করে ফেলছি এই নৌকার কারণে। বুড়ি টুড়ি নিয়ে আসছে, তো এই বুড়ির বারে হাঁটতে পারতেছে না। তো লেটস চেক ইট আউট। বর্তমানে বসে আছি দেবতা খুমের একদম সামনেই, ঠিক সামনেই বসে আছি। কিন্তু হচ্ছে আমাদের সিরিয়ালটা অনেক পরে, বেলাতে স্লো, কিন্তু বাট বেলাতেই যাব আমি এই চিন্তাই করছি। নৌকাতে তো সবসময় যাই, নৌকা এখান থেকে নিয়ে যাবে নিয়ে আসবে, বাট বেলাতে একটা অ্যাডভেঞ্চার আছে, যদি একটু কষ্ট করতে হবে তারপর বেলাতে যাব, এটা হচ্ছে কথা। আর এদিক দিয়ে আমাদের সায়েম পড়ে শেষ হয়ে গেলে কী অবস্থা করতেছে। আমরা আসি বেলার জন্য, বেলা অলরেডি পেয়ে গেছি। বেলাতে লোক নামতেছে, এরপরে আমরা সাহেবের মাথায় ক্যামেরা নিয়ে যাচ্ছি। ওয়াটারপ্রুফ কিনা এই চেক হবে, যদিও এখনো টেস্ট করা হয়নি। ওদিকে ঘুরে আমি এই যে দেবতা খুবের সেই বেলা, আমরা এখন বাইরে আমরা আটকে দিচ্ছি কথা। সোজা করেন, কোন দিকে যাইতেছে গাইস? আমরা এখন আছি বান্দরবানের গহীনে, সেই দেবতা খুমের ভিতরে। আমরা হচ্ছে এই যে দেবতার পাথর, এই পাথরের পাশ দিয়ে আমরা এখন বেলা পাচ্ছি। আর এই বেলার যে ফিল, সেটা অন্য লেভেলের। আপনি এই পাহাড়ের দুই পাশে পাহাড়টা দেখাও, আমার এই পাশে দেওয়াল গেছে, মনে হচ্ছে যে কোনো এক টুইন টাওয়ারের মতো দাঁড়িয়ে আছে। দুই পাশে মাঝখান দিয়ে একটা লেক, অন্যরকম একটা ফিল দেয়, মাইল দেয়। যদিও আমরা ভিজে গেছি, তারপরও আমেজিং একটা ব্যাপার থাকে। আর নিচে নামা।
ভাই ভিতরে কি আছে না গেলে মিস করবো নাকি এ শুভ ভাই চলে যেতাম আপনি বুঝতেছেন না কেন? সমস্যা কি বুঝতে? হ্যাঁ হ্যাঁ আমাদের সায়েম বাজছে, সায়েমরে দেখা যাচ্ছে, সায়েম বেলা পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আপনাদেরটা ও আরে না আরে হুদা আমগো ওরা ঘুরিয়েছে তাহলে আমগো ওরা চলে গেছে, আমগো যা যেটা কাজ এটা হয়ে গেছে। চল আমরা হচ্ছে ভিডিও করা দরকার, ভিডিও করছি। মামা ভিতরে কত দূর যাওয়া যায়? এই যে আজকের আমাদের বেলা খুম দেবতা খুম, আমাদের বেলা ঠেলতেছে সায়েম ভাই। সায়েম ভাই কিছু বলেন? ওই যে বাইরে আসছে ভাই, কই থেকে আসছেন? হ্যাঁ বরিশাল থেকে আসছে, বাইরে নদীর দেশ থেকে আসছে বেলা ঠেলতে। এই হচ্ছে বিষয়। ওই যে সায়েম ভাই, সায়েম ভাই বেলা ঠেলে। বেলা ভাই কিছু বলেন? ওকে